খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি রাসূল যখন বিবাহ করেন বিশ্ব নবীজি তখন ছিলেন একজন যুবক। আমার আপনার নবী বিশ্ব নবীর বয়স ছিল তখন 25 বছর। 25 বছরের একজন যুবক আম্মা জান খাদিজা কি বিবাহ করেছিলেন। খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 35 বছর। আমার নবী যদি নারী নবী হইতেন খাদিজা কি বিবাহ করতেন না। এমনকি হাদিস শরীফের ভিতরে আছে আম্মা জান খাদিজাতুল কুবরা যতদিন তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন নবীজি আর কোন স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজার প্রতি আমার নবীজির এত ভালোবাসা, কারণ খাদিজা আমার নবীকে এত ভালোবাসতেন। ও এলাকার মা শোনো, তুমি তোমার স্বামীকে দেখতে পারো না, স্বামীর প্রতি তোমার ভালোবাসা নাই, অথচ আম্মা জান খাদিজা আমার নবীর প্রতি এমন আশা ছিল, এমন ফেদা ছিল, নবীজি খাদিজাকে ইচ্ছে করে বিবাহের প্রস্তাব দেয় নাই। খাদিজা নিজেই আমার নবীর চরিত্রের প্রতি অনুপ্রাণিত হইয়া আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছে। রাসূল তো এতিম ছিলেন, নবীজি পৃথিবীতে আসার আগে বাবা হারা ছিলেন। তখনকার সময়ে আমার আপনার নবী বিশ্ব নবীজির অভিভাবক ছিলেন রাসূলের চাচা আবু তালেব ছিলেন অভিভাবক। আবু তালেবের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এসে আমার নবীর বিবাহের প্রস্তাবটা কেমন ভাবে দিয়েছে। খাদিজা এসে আবু তালেবকে ডাক দিয়া বলে, ও আবু তালেব, আমি তোমার ভাতিজা কি তোমার কাছে ভিক্ষা চাই। কি চাই? কেমনে রাসূলের প্রতি, রাসূলের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েছে খাদিজা। আয়েশা ডাক দিয়া, আবু তালেব, আমি তোমার ভাতিজাকে তোমার কাছে ভিক্ষা চাই। আবু তালেব আশ্চর্য হইয়া কয়, খাদিজা এটা বলো কি? কারণ তুমি তো মক্কার শিল্পপতি মহিলা, তদানীন্তন যুগে মক্কার একজন শিল্পপতি নারী ছিলেন খাদিজা। গণে গুণে কোন দিক দিয়ে খাদিজার কম ছিল না। হ্যাঁ, তবে খাদিজার আগে দুইজন স্বামী গ্রহণ করেছিলেন, দুজনেই মারা গেছে। মারা যাওয়ার পরে খাদিজা মনে মনে ভাবছিলেন আর কোনদিন স্বামী গ্রহণ করবো না। তবে হ্যাঁ, আল্লাহর হাবিবকে যখন খাদিজা ব্যবসার ম্যানেজার বানায়া সিরিয়ায় প্রেরণ করেছিল, রাসূলের আদর্শের খবর যাই না, খাদিজা রাসূলের প্রতি এত আকর্ষিত হয়েছে। খাদিজা আয়েশা রাসূলের চাচা আবু তালেবকে ডাক দেয়া কয়, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে তোমার কাছে একটু ভিক্ষা চাই। ভিক্ষা চাও মানে রাজি থাকেন আপনার ভাতিজাকে আমার সঙ্গে বিবাহ করায়া দেন। সুবহানাল্লাহ করে দেন, সুবহানাল্লাহ করে দেন। আবু তালেব তখন ডাক দিয়ে বলে, কি বলে কি বলে কি বলে আবু তালেব ডাক দিয়ে কয়, খাদিজা তুমি ঠিক কথা বলতেছো, আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি কি বলো? আমার ভাতিজার সঙ্গে কি তুমি বিবাহ বসবা? খাদিজা ডাক দিয়ে কয়, শুধু বিবাহ বসবো তা না, আমি মক্কার সকল নেতাদেরকে সামনে রেখে সাক্ষ্য দিয়ে বলছি, তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, তোমরা যদি মুহাম্মদের সঙ্গে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে আমাকে বিবাহ করায় দাও, তুমি যদি আমাকে বিবাহ করে আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ আমি মুহাম্মদকে দান করে দিব। সব সম্পদের মালিক, সম্পদের মালিক। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের কষ্ট হইতেছে, আমি একটু আপনাদের ফিনিশিং দিতে চাই। আপনাদের কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হইলে আমার ডাবল সুবিধা। কথা বুঝেন নাই? আমি তাড়াতাড়ি যাবো। আর যদি কোন জানা হুজুর কষ্ট হইতেছে না, আমার বাজারে কিন্তু একটা ফিনিশিং আছে, যেখান থেকে শুরু করছি এখানেই যাব ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ বলি, আপনাদের আওয়াজ লাগবে, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 ঘন্টা মারাত্মক এতক্ষণই পরিবেশ দেন নাই, এখন আবার আইছে মানুষ খুব সুন্দর করে আসছে এবং সুন্দর করে বসছে। আচ্ছা, আপনারা তাহলে একটু বসেন, আপনার সঙ্গে কথাগুলো শুনতে থাকেন, দেখি আল্লাহ কি করে। একটু খেয়াল করে দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ ডাকতে বলে, আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে আমার সঙ্গে বিবাহ করায়া দেন, তাহলে আমার জীবনের যত সম্পদ অর্জন করেছি সব সম্পদ আমি মুহাম্মদকে দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি, বলুন তো দেখি, আমার নবী কি সম্পদের লোভী ছিলেন? কারণ আল্লাহর হাবিব যদি ধন সম্পদ, সেই ধন
নবীকে আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দেওয়ার আমার আল্লাহর কি ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। তাইলে আমার নবীজি ধন সম্পদের লোভী ছিলেন। খাদিজার সঙ্গে আমার রাসূলের বিবাহ হয়ে গেল। খাদিজাতুল কুবরা তার যত সম্পদ আছে সব সম্পদের মালিক নবীকে বানায় দিলেন। রাসূল তখন খুশি হয়ে খাদিজাকে বলেন, খাদিজা এই সম্পদগুলির মালিক তুমি আমাকে বানায় দিয়েছো, এতেই আমি খুশি। এগুলার মালিক আমার হওয়ার দরকার নেই, আমি হয়ে গেছি মালিক। আমি এই মুহূর্তে এই সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মায়েরা, তাহলে বিশ্বনবী খাদিজাকে সম্পদের লোভে বিবাহ করেন নাই। খাদিজার প্রতি আমার রাসূলের ভালোবাসা এমন ছিল যে যতদিন খাদিজা দুনিয়াতে বেঁচে ছিল আল্লাহর নবীজি আর কোন স্ত্রী গ্রহণ করেন নাই। এমনকি খাদিজার জন্য আমার রাসূল পর্যন্ত ইন্তেকালের সময় চোখের পানি ছেড়ে আমার নবীজি কান্না করেছেন। আমার এলাকার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা কয়জন স্বামীর প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করতে পারেন? খালি খালি স্ত্রীদের কেউ দুষ্টা লাভ নাই, আপনারা স্বামীর মধ্যে কিছু দোষ আছে, আছে কিনা নাই? ভালোবাসা তো একতরফা হয় না। আমার দেশের অনেক পুরুষেরা আছে নিজের স্ত্রীকে হালাল তরিকায় বিবাহ করে বাড়িতে আসে, আসার পরে আর স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে না, ভালো আচরণ করে না। স্ত্রীর সামনে গিয়ে একটা মুচকে হাসি দিয়ে কথাও পর্যন্ত, অথচ বিশ্ব হায়া দিবসে সামনে গিয়া একজন আরেকজনের মুখের ভিতরে বাদাম ঢুকায় দিয়া একটা আর একটা দেখো না দিও, এটা কর ফুটো 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 জোরে করে ফিরতে না দেখছি। কিন্তু নিজের হালাল স্ত্রীর মুখের ভিতরে একদিন বাদাম ঢুকায় দিয়া মুচকে হাসি দিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে না, এটা আমার নবীদের আদর্শ ছিল না। কথা বলতে আমার মায়েরা, এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় নবীজি খাদিজার জন্য এমন ভাবে কেঁদেছিলেন। ইন্তেকালের আগে হাদিস শরীফের ভিতরে আছে, আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবী তাকায় দেখেন খাদিজা এত অসুস্থ, বিছানা থেকে মাথা ওঠাতে পারে না। আল্লাহর নবীজি এই অবস্থায় খাদিজা কি জিজ্ঞেস করেন, খাদিজা তোমার কি কষ্ট হচ্ছে? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, হ্যাঁ নবী গো, আমার কষ্ট হচ্ছে, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। রাসূল তাকায় দেখেন খাদিজা এই কথা বলে, আর খাদিজার চোখ দিয়া অজর নয়নে চোখের পানি পড়তেছে। নবীজি যখন ডাক দিয়া বলেন, খাদিজা এইভাবে তুমি কেন কান্না করো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, আমি দুই কারণে কান্না করি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে, কোন দুইটা কারণে তুমি কান্না করো? খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আমি আপনার জন্য কান্না করি, দুই নাম্বার আমি আমার নিজের চিন্তা কেমন ভালোবাসা ছিল। আম্মা জান খাদিজা জবাব দিয়ে কয়, নবী গো, আমি কান্দি আপনার জন্য, এজন্য আমার ভয় হয়, কারণ এতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, আপনি যখন ইসলামের দাওয়াত দিতেন, বেঈমান কাফেররা আপনার উপরে আক্রমণ করার সাহস পাইত না। এখন আমার ভয় হয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, কাফেররা সুযোগ পাইয়া আপনার উপরে আক্রমণ করে বসতে পারে, ওই অবস্থায় কে প্রতিহত করবে? খাদিজা বলেন, হুজুর, এই চিন্তা করে আমি কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি টেনশন করো না, তুমি দুনিয়া থেকে চলে গেলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাদিস শরীফের ভিতরে আসে, খাদিজা যখন এইভাবে কান্না করে, ঠিক সেই সময় খাদিজার মেয়ে নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি কোনো টেনশন করবেন না, আমার আম্মা দুনিয়া থেকে চলে গেলে পরে আমি আমার আম্মার অনুপস্থিতিতে আম্মার দায়িত্ব আমি পালন করব। এজন্য হাদিস শরীফের ভিতরে আসে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ছোট্ট একটা মেয়ে রাসূলের পিছনে পিছনে, রাসূল যখন দাওয়াত দেওয়ার জন্য মক্কায় বের হইতেন, পাঞ্জাবির পিছন দিক থেকে টেনে ধরত। এই ছোট্ট মেয়েটার কারণে মেয়েটাই ছিলেন নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা। ফাতেমা দেখতেন বাবা অজ্ঞত অবস্থায় আছে কিনা, নাকি আমার বাবার উপরে কেউ আক্রমণ করে বসেছে। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা নবীর প্রতি এত ভালোবাসা দেখে দেখে বলে, নবী গো, দুই কারণে কান্দি। প্রথম
নাম্বার আপনার জন্য টেনশন হয়। নবী বলেন টেনশন করো না, আমার আল্লাহ রয়েছে। তুমি চলে গেলে পরে অবশ্যই তোমার মেয়ে ফাতেমা আমার পিছনে তোমার দায়িত্ব পালন করবে। খাদিজা সান্ত্বনা পেয়ে গেছে এবং নবী ডাক দিয়ে বলেন, খাদিজা 2 নাম্বার তুমি কোন কারণে কান্না করো? খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো 2 নাম্বার আমি আমার নিজের জন্য চিন্তা করে কান্না করি। আমার ভয় হয় আমি যে দুনিয়া থেকে চলে যাব, অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আমি কি নিয়ে যাব? কবরের জগতে আমার কি আমল নামা আছে? আমি কবরে যাওয়ার পরে কান্নাকির ফেরেশতাদের কাছে কিভাবে 3 প্রশ্নের জবাব দেব? আমার ঈমান আমলের অবস্থা তো তেমন ভালো না। বিশ্ব নবীজি তখন খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি যদি কথা বলো তাহলে কেমনে হয়? তুমি কি জানো তোমার সম্মান কত? এই পৃথিবীতে আল্লাহ একজন নারীকে দুনিয়ায় থাকা অবস্থায় জিবরাইলের মাধ্যমে সালাম দিয়েছে, এটা আর কেউ নয়, এটা হইল তুমি খাদিজা। আল্লাহু আকবার বলে বলে আল্লাহ। খাদিজা এরপরে তুমি টেনশন করো, মায়ের আমার খাদিজাতুল কুবরা নাম দিয়ে বলে নবী গো আমার ভয় হয়, আমার টেনশন হয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই কবরে না জানি আমার সঙ্গে কেমন মুআমালা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা টেনশন করো না, আমার বিশ্বাস তোমার সঙ্গে কবরে ভালো আচরণ করা হবে। খাদিজা তখন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি একটা কাজ করতে পারবেন? কি কাজ? নবী আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামা জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় আমার গায়ে জড়ায় দিতে পারবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে খাদিজা টেনশন করো না, তুমি যা বলবি আমি নবী তোমার জন্য তা করতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন, আমার গায়ে আপনার জুব্বা মোবারক দিয়ে কাপড়ের কাপড়টা জড়ায় দিবেন। 2 নাম্বার আপনি নিজে আমার জানাজাটা পড়াবেন। সুবহানাল্লাহ। হুজুর শুধু জানাজা পড়াইলে হবে না, আমি গো আমার ইন্তেকালের পরে জানাজা পড়ায় আপনি আপনার নিজের হাত দিয়ে আমাকে কবরস্থ করবেন, আমাকে দাফন সম্পন্ন করবেন। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নিজের গায়ের জামা দিয়ে জুব্বা দিয়ে খাদিজার কাপড়ের কাপড় আল্লাহ নবীজি বানায় দিলেন। নবীজি নিজে খাদিজার জানাজার নামাজ পড়াইলেন। শুধু জানাজার নামাজ পড়াইছেন তা না, নবী নিজে খাদিজার লাশ নিয়ে কবরে নামছে। আল্লাহ নবী নিজে খাদিজার লাশ নিয়ে কবরে নামছেন। শুধু নেমেছেন তা না, সমস্ত সাহাবীরা চলে আসছে। রাসূল তখনও উঠে আসেন না। আল্লাহ জিবরিলকে পাঠায় দেয়া বলেন, জিবরিল আমার নবীকে বলো নবীকে খাদিজার পক্ষে হয়ে প্রশ্নের জবাব দিতে হবে না, আমি আল্লাহই খাদিজার পক্ষে হয়ে গেলাম। আর আমার এই ছিলেন খাদিজা, খাদিজাতুল কুবরার জন্য রাসূলের কি ভালোবাসা। আমি যে কথাটা বলতেছিলাম উম্মত কিভাবে সেই নবীকে বলে। রাসূলের একাধিক স্ত্রী ছিলেন। আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সকল স্ত্রীদেরকে গ্রহণ করছেন। তো রাসূলের সকল স্ত্রীদের ভিতরে সবচেয়ে ছোট বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ যে স্ত্রী ছিলেন, এই স্ত্রীর নাম কি ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সকলের ভিতর থেকে তিনি ছিলেন বয়সের দিক থেকে সবার চেয়ে ছোট। এই জন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল যখন আয়েশাকে বিবাহ করেন তখন আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। আর আসতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 6 বছর বয়সে আল্লাহ নবীজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন। এমনকি আম্মা জান আয়েশার বয়স যখন মাত্র 8 বছর, সাংসারিক জীবনে চলে আসে, রাসূল তাকে উঠায় এনেছেন। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এসেছে, তিনি বর্ণনা করেন, হে পৃথিবীর উম্মতেরা শোনো,
আল্লাহর হাবিব তার উম্মতকে কত ভালোবাসতেন। ও কাদিয়ানীর গোষ্ঠী, তুমি আল্লাহকে না মাইনা নাস্তিকরা যখন যেমন সীমা লঙ্ঘন করে, তুমি তো সেই নবীকে না মাইনা সীমা লঙ্ঘন করো। অথচ এই নবীর অবদান কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের যেহেতু একাধিক স্ত্রী ছিল, তাই বিশ্ব নবীর একটা পালা বন্টন ছিল। নবীজি কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন, একটা পালা বন্টন ছিল, সিরিয়াল ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সিরিয়াল ক্রমে বিশ্ব নবীজির একদিন আমার হুজরায় আসার পালা। সুবহানাল্লাহ। আমার হুজরায় আসা পালা, খুব খেয়াল করবেন। এবার একটু চোখের পানি আসবে, এরপরে আমি আবার মূল জায়গায় চলে যাব, তাফসীরের মূল জায়গায় চলে যাব। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের যেহেতু একাধিক স্ত্রী ছিল, নরমাল গরম পানি, আবার বেশি গরম দিয়েন না। আম্মা জান আয়েশা বলেন, যেহেতু আল্লাহর হাবিবের একাধিক স্ত্রী ছিল, তাই সিরিয়াল ক্রমে বিশ্ব নবীর একদিন আমার হুজরায় আসার পালা। মা আয়েশা বলেন, নবীজি আসলেন, আমি ঘড়ির কাছে হুজরা শরীফের দরজার কাছে কানটা লাগায় বসে আছি। হঠাৎ করে আল্লাহ নবীজি হুজরা শরীফের কাছে আসলেন। আম্মা জান আয়েশা মাঝে মধ্যে তিনি প্রতিযোগিতা করতেন দরজা খুলে নবীকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আমার নবীজির চরিত্র এত সুন্দর ছিল যে আম্মা জান আয়েশা বলেন, দরজা খুলে দেওয়ার আগেই আমি তাকায় দেখতাম বিশ্ব নবীজি আমাকে সালাম দিয়ে দিতে। আচ্ছা, একটু চিন্তা করেন তো দেখি, আপনারা যারা স্বামী আছেন কয়জনে গিয়ে স্ত্রীকে সালাম দেন? সালাম দিব সালাম কুতুরের কথা, ওদের কাছে গিয়ে দরজা খুলতে যদি 10 সেকেন্ড লেট হয়, ঠ্যাং দিয়ে দুইটা লাথি, কথা বল না কেন? এইগুলো আমাদের আদর্শ, আমাদের চরিত্র। অথচ আল্লাহর রাসূল বলেছেন, একজন স্বামীর ব্যাপারে যদি স্ত্রী সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, নবী বলেন আসলেই সে ভালো। এখন কয়জনে তার স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিবে? একজনও তো দিত না। তাহলে আমরা চরিত্র ভালো না? এই জন্য এক হুজুর বলছেন যে একজন মানুষ কত বড় পীর, এটা জানার জন্য কোন মানুষের কাছে যাওয়া লাগবে না, ইসলামের বউর কাছে গেলে জানা যাবে উনি কয় নাম্বারের পীর। আমার এক উস্তাদ বলতেন যে এই পৃথিবীর সকল মানুষের কাছে যদি কেউ সম্মানিত হয়, কিন্তু নিজের স্ত্রীর কাছে এত তাড়াতাড়ি সে সম্মানিত হতে পারে, স্ত্রী এত তাড়াতাড়ি স্বামীকে মানে। নিজের স্বামী যদি বড় বিশ্বাস হয়, স্ত্রীকে দেখছি আমরা সেই তো বড় বিশ্বাস মানলে কি তার ভিড় কথা দিবেন না, ঠিক কিনা? আর আমার রাসূলের আদর্শটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি দরজা খুলে দিয়ে দেখতাম নবীজি আমাকে আগে সালাম দিতেন। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বিশ্ব নবী তাশরীফ আনলেন, আমি অপেক্ষায় আছি, হঠাৎ করে দরজা খুলে দিলাম। খুলে দেওয়ার সময় দেখি নবীজি আমাকে সালাম দিলেন। সালাম শেষ, কিন্তু তাকায় দেখি বিশ্ব নবীজির চেহারাটা মলিন। আমার নবীজির চেহারা কত সুন্দর, যার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানায়। বিশ্ব নবীর চেহারা মলিন হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আরে চেহারা দেখে আমি বড় টেনশন ফিল করি। একটু পরে দেখি বিশ্ব নবীজির চোখ দিয়া অজর নয়নে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে কাঁদতে হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কাঁদতেছেন, তবে কি হয়েছে? আম্মা জান আয়েশার জবাবে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি কি জানো না আমি আমার উম্মতকে কি পরিমাণ ভালোবাসি? আমি আমার জিন্দেগীর এমন কোন রাত নাই যে রাতে আমি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া আমি বিশ্ব নবীজি আল্লাহর কাছে মোনাজাত করি নাই। আজকে কেন কাঁদতেছি তুমি জানো? ব্যাপারে আল্লাহ এমন একটা বিষয়ে ফয়সালা করছে, সেইটার উপরে আমি পরিপূর্ণ সন্তুষ্টি হতে পারে, এই জন্য আমি কান্না করি। আম্মা জান আয়েশা বলে, হুজুর তাইলে কিভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা একটা কাজ করো। কি কাজ? আয়েশা তুমি হুজরা শরীফের দরজাটা লাগায় একদম আস্তে, হুজরা শরীফের দরজাটা তুমি লাগায় দাও। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। আমার মেয়েরা আম্মা জান আয়েশা হুজরা শরীফের দরজা লাগায় আমি কি করব? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো
শুধু যখন হুজরা শরীফের দরজাটা লাগায় দিলাম, আমি সাথে সাথে মুহূর্তের ভিতরে আমি সাজদায় লুটে পড়ব। সাজদায় লুটে পড়ে আমি আমার উম্মতের জন্য কান্না শুরু করব। আশা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতির ব্যাপারে সন্তুষ্টিমূলক ফয়সালা না হবে, আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাবো না। আয়েশা, শুধু দরজা লাগাবা তা না, সাবধান, কেউ যদি দরজায় এসে নক করে দরজা তুমি খুলে দিও না। আম্মা জান আয়েশা বলেন, নবীজির অর্ডার মানতে আমি বাধ্য। মুহূর্তের ভিতরে আমি হুজরা শরীফের দরজাটা লাগাইলাম। যেই মুহূর্তে দরজা লাগাইছি, আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি বিশ্ব নবীজি মুহূর্তের ভিতরে সাজদায় লুটে পড়ছে। নবীজি সাজদায় লুটে পড়ে এমন ভাবে উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছে, নবীর চোখের পানি জমিন পর্যন্ত গড়ায় পড়তেছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এই অবস্থায় আম্মা জান আয়েশা বলেন, আমার যেন কলিজা ফিরে যায়। আমি দেখি নবী আর সাজদা থেকে মাথা উঠায় না। নবীর কান্নার খবর পুরা মদিনার ভিতরে ছড়িয়ে পড়েছে। যেই মুহূর্তে নবীদের কান্নার খবর মদিনার ভিতরে ছড়িয়ে পড়েছে, সাহাবীরা যেন পাগলের মতো হয়ে গেছে। হযরত আবু বকর, আমার নবীজির পাগলা আশিক, আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। আর আমার আবু বকর তো ছিল আমার নবীজির এমন আশিক। আবু বকর দুনিয়ার জীবনের সাথী ছিল আমার নবীর, এমনকি শুধুমাত্র দুনিয়ার জীবনের সাথী তা না, আবু বকর আমার নবীজির রওজা মুবারকের সাথী। শুধু রওজা মুবারকের সাথী তা না, আবু বকর হলেন আমার নবীজির হাসরের মাঠের সাথী, এমনকি জান্নাতের সাথী। সেই আবু বকর যখন শুনেছে আমার নবীজি সিজদায় উঠে পড়ে কান্না শুরু করে দিয়েছে, আবু বকর এই কান্নার খবর শুনে হুজরা শরীফের দিকে পাগলের মতো একটা দৌড় মারছে। দৌড় মাইরা আয়েশা দেখি হুজরা শরীফের দরজা লাগানো। হুজরা শরীফের কাছে এসে আবু বকর দরজা নক করে, দরজা খোলা হয় না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবু বকর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর এসেছি, কি হয়েছে একটু মেহেরবানি করে দরজা খুলে আমাকে বলুন। আমি আবু বকর নরম হতে পারি, কিন্তু এত নরম না। আপনাকে কেউ কষ্ট দিবি, আপনাকে কেউ আঘাত দিবে, আমি আবু বকর সেটা বরদাস্ত করবে, তা হবে না। একটা বাড়ির জন্য দরজা খুলুন। দরজা খোলা হয় না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হইয়া তিনি চলে গেলেন। আবু বকর চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব আসেন। আগে যিনি আসছিলেন তিনি নরম, এখন যিনি আসেন তিনি কি নরম? আরো আসতে কোন নরম না গরম? নবীজির কান্নার খবর শুনি তিনি আর বরদাস্ত করতে পারলেন না। হযরত ওমর দৌড়ায় আসলেন, হুজরা শরীফের কাছে আসলেন। এসে দেখেন হুজরা শরীফের দরজা বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আদব আসমত রক্ষা করে হযরত ওমর সালাম দেয়। নবী গো, সালামের জবাব নেই, কোনো জবাব নাই। নবী শুধু কান্না করে। হযরত ওমর তখন আওয়াজ দিয়ে বলেন, নবী গো, আমি ওমর আসছি, কোন সেই ওমর যে ওমর ইসলাম গ্রহণ করার পরে মক্কা শরীফে সর্বপ্রথম মুসলমানেরা আল্লাহু আকবারের আওয়াজের তাকবীর দিয়েছে, রবের বরত্ব বর্ণনা করেছে। আমি সেই ওমর এসেছি। কেউ কষ্ট দিয়ে থাকলে একটা বারের জন্য আমাকে বলুন। ওগো নবী, আপনি না বলেছেন আমাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়? ও নবী, আমি ওমর এসেছি, চূড়ান্ত পর্যায়ে জবাব না নিয়ে যাব না। একটা বার বলুন, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে কিনা? দেখা যায় ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। একবার, দুইবার, তিনবার বাধ্য হইয়া হযরত ওমর চলে গেলেন। আসলেন হযরত আলী। আলী এসে আওয়াজ দেয়, কোন জবাব নেই। মদিনার সাহাবীরা হাসান হুসাইনকে পাড়া দিয়েছে, যাও তোমার নানাজির কাছে গিয়া বলো নানাজি যেন সিজদা থেকে মাথা উঠায়। না, হাসান হুসাইন এসে গেছে, দরজা
খোদার কাছে এসে আদব আজমত রক্ষা করে সালাম দেয়, কোনো জবাব নাই। নবী শুধু সেজদায় পড়ে কান্না করে আল্লাহর কুদরতি রহমতি দুনিয়ার ঘোষণা দিছে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠায় দিয়েছে, ও জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো বন্ধু যেন সেজদা থেকে মাথা উঠায়, সেজদা থেকে মাথা উঠায়। আমি জানি আমার বন্ধু উম্মতের পাগল, বন্ধু যদি সেজদা থেকে মাথা উঠায় উম্মতের ব্যাপারে কোন কিছু চায়, আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি হবে, মঞ্জুর হতে দেরি হবে না। বন্ধুকে গিয়ে বলো সেজদা থেকে মাথা উঠানোর জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠায়া যা বলবে আমি আল্লাহর সাথে সাথে সেটা মঞ্জুর করব। হযরত জিবরিল আসলেন, এসে সালাম দিয়ে বলে হুজুর একটু সেজদা থেকে মাথা উঠান। নবী বলেন না, মাথা উঠাবো না উম্মতের যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টমূলক ফয়সালা না হয়। হুজুর কোন বিষয়ে আপনি অসন্তুষ্ট, কোন বিষয়ে সন্তুষ্টমূলক ফয়সালা হলে আপনি খুশি হবেন বলেন, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর রাসূল তখন সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে কান্না করেন আর বলেন জিবরিল আমার আল্লাহ কইছে আমার উম্মতের হায়াত কম, এতে আমি কষ্ট পাই না। হায়াত কম হইলেও হায়াতের মূল্য আছে, কথা বল না ঠিক কিনা? মূল্য আছে কিনা? নাই, মূল্য আছে। অন্যান্য নবীর উম্মতেরা বালেগ হইছে 400 বছর বয়সে। কত বছর বয়সে? 400 বছর হইলে যদি বালেগ হয়, তাহলে চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ হায়াত পাইছে। আমাদের হায়াতে 60 থেকে 70 বছর, আমাদের নবী হায়াত পাইছেন মাত্র 63 বছর। তাহলে উম্মতের কি পরিমাণ হায়াত পাবে? ঠিক কিনা? ঠিক ভাইরা আমার, ঠিক নবী বলেন জিবরিল আল্লাহ আমার উম্মতের হায়াত কম দিয়েছে, এতে আমি কষ্ট পাই না, কিন্তু আল্লাহ আজকে একটা ফয়সালা করছে আমার উম্মতের ভিতরে আল্লাহ যাকে যত বছরের হায়াত দিয়েছে, মনে করেন কেউ 20 কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 60 বছরের হায়াত পাবে। আল্লাহ রাসূল বলেন জিবরিল আল্লাহ বলেছে উম্মতে মুহাম্মাদি আমার উম্মতে আল্লাহ যাকে যত বছরের হায়াত দিবে আল্লাহ দিবে হায়াতি জিন্দেগির 1 বছর আগে যদি তওবা করে ফেলে 70 বছরের হায়াত পাইলা, ইন্তেকালের 1 বছর আগে তওবা করলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি আমি খুশি হয়ে সুবহানাল্লাহ কইছি, কিন্তু নবী কেন? নবী অগ্রিম চিন্তা করেছেন আমার সব উম্মত ইন্তেকালের 1 বছর আগে তওবা করবে না। আর 1 বছর আগে তো দূরের কথা, মরা 3 দিন আগে মসজিদ দেখলে সালাম দেয়। কথা বল না কেন? আর জোরে কর, আসলে এরকম মসজিদ দেখলে 3 দিন আগে সালাম দেয়, মানে মসজিদে ভুলে আসে, এজন্য সালাম দেয়া পারে না। আর এইদিকে আল্লাহ যেন খাবিলা যেমন মুসলমানও আছে, তাইলে ভুলে দিলে আমার কণ্ঠ বসে, আমার কণ্ঠ বসে খালি যাতে গামটা না বসে, আল্লাহ নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 বছর আগে তো সে তওবা করবে না, লড়র বড়র মার কম, মরার 1 বছর আগে মরবে যে এই কথা বলে গেছে, মরণ যে আছে এটাই বলে গেছে। রাসূল অগ্রিম চিন্তা করে আল্লাহ যে সত্য লাগাইছে 1 বছর আগে তওবা করা লাগবে, তাইলে তো আমার উম্মতের ভিতর থেকে অধিকাংশ উম্মতের জাহান্নাম হবে। তাই নবীজি সিজদায় পড়ে কান্না করে, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুকে বলে দাও নবী যেন সিজদা থেকে মাথা উঠায় কান্না করতে হবে না, আমি সময় কমায় দিলাম। জিবরিল আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 1 বছর আগে তওবা করা লাগবে না, 6 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। নবীজি তখন সিজদায় পড়ে কান্না করেন। আমার নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 6 মাস আগে তওবা করবে না। জিবরিল আমার বন্ধুকে জানায় দাও উম্মত যদি ইন্তেকালের 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। আমার ভাইরা
শুধু তাই না, এরপরও বিশ্ব নবীজি সাজদায় পড়ে শুধু কান্না করে আর কান্না করে, নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 মাস আগে তওবা করবে না, জাহান্নামী হয়ে যাবে। জিবরিল আমার উম্মতদেরকে আমার নবীকে জানায় দাও উম্মতের ব্যাপারে আমি আল্লাহর ফয়সালা, উম্মত যদি 60 অথবা 70 বছরের হায়াত পায়, ইন্তেকালের 15 দিন আগে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। 60 অথবা 70 বছরের যদি হায়াত পায়, 15 দিন আগেও যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। রাসূল তখন সাজদায় পড়ে কান্না করে, নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 15 দিন আগে তওবা করবে না। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল আমার জিবরিল জানায়া দাও উম্মত যদি 60 অথবা 70 বছরের হায়াত পায়, ইন্তেকালের 1 সপ্তাহ আগে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তখন সাজদায় পড়ে কান্না করে আল্লাহ তখন সাজদায় পড়ে কান্না করি। আমার নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 সপ্তাহ আগেও তওবা করবে না। আল্লাহ তখন জিবরিলকে ডেকে বলে, জিবরিল আমার বন্ধু কি জানায়া দাও উম্মত 60 অথবা 70 বছরের হায়াত যদি পায়, ইন্তেকালের 1 মুহূর্ত আগে যদি জীবনের সব গুনার উপর লজ্জিত হইয়া উম্মত যদি তওবা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম নবীর উসিলায় 70 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে রহমতি কুদরতি তুলে উঠায় নিব। ভাইরা আমার, তাহলে নবীজি উম্মতের ব্যাপারে এমন জামানা ইন্তেকালের আগে আল্লাহর রাসূল সিজদায় পড়ে উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন যাতে করে উম্মত নাজাত পায়। কিন্তু দুঃখজনক ফলে সত্য সেই উম্মতেই আবার উম্মত হয়ে নবীজির কলিজায় আল্লাহর নামে যেমন নাস্তিকেরা সীমা লঙ্ঘন করে, তদ্রুপভাবে নবীর উম্মত হওয়ার পরেও একজন উম্মত এমন আছে যারা বিশ্ব নবীকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানে না। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা আসুন তাহলে বলছিলাম জাহান্নামে যাবে কারা? তাদের ভিতরে 2টা বদগুণ থাকবে। 1 নাম্বার ফাআম্মা মান তাকা, যারা সীমা লঙ্ঘনকারী হবে। সীমা লঙ্ঘনের 2টা ব্যাখ্যা করলাম। একটা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে যারা মানবে না এরা হলো সীমা লঙ্ঘনকারী। ঠিক তদ্রুপভাবে সীমা লঙ্ঘনের 2 নাম্বার ব্যাখ্যা হলো যারা আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানবে না এরা হবে সীমা লঙ্ঘনকারী। আর যদি সীমা লঙ্ঘনকারী কেউ হয়ে যায় তার কোথায়? জাহান্নামে। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাবে 2টা কারণে। 1 নাম্বার যারা সীমা লঙ্ঘন করবে। এবার কি 2 নাম্বারটা কইতা? কথা দিবেন না আপনারা? 2 নাম্বারটা কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা